আজ 12ই জানুয়ারি, এক আলোকময় দিন, যখন আমরা স্মরণ করি মানবতার অগ্রদূত, যুব সমাজের পথপ্রদর্শক এবং ভারতের গর্ব স্বামী বিবেকানন্দকে। তার জীবন এক মহাকাব্য, যেখানে প্রতিটি অধ্যায়ে লেখা রয়েছে সাহস, ত্যাগ এবং মানবতার গল্প। 1863 সালের এই দিনে কলকাতার সিমলিয়া অঞ্চলে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন নরেন্দ্রনাথ দত্ত, যিনি পরে বিশ্বমঞ্চে পরিচিত হন স্বামী বিবেকানন্দ নামে। পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন একজন প্রতিভাবান আইনজীবী, আর মাতা ভুবনেশ্বরী দেবী ছিলেন ধর্মপ্রাণা ও প্রজ্ঞাবান নারী। শৈশব থেকেই নরেন্দ্রনাথ ছিলেন অসাধারণ মেধাবী, দার্শনিক মননের অধিকারী এবং দুর্দান্ত সাহসী। তার বুদ্ধিমত্তা, সঙ্গীত প্রেম এবং গভীর আত্মিক অনুসন্ধান তাকে সমসাময়িকদের থেকে আলাদা করে তুলেছিল। তার জীবনের মোড় পরিবর্তন হয়েছিল শ্রীরামকৃষ্ণ পরমহংসের সান্নিধ্যে। রামকৃষ্ণ তাকে শিখিয়েছিলেন যে ধর্ম মানে শুধু আচার অনুষ্ঠান নয়, বরং আত্মজ্ঞান এবং অন্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করা। এই শিক্ষাই তাকে একজন সাধারণ যুবক থেকে এক মহান সন্ন্যাসীতে পরিণত করেছিল। 1893 সালে শিকাগো ধর্ম মহাসভায় তার ঐতিহাসিক বক্তৃতা তাকে শুধু ভারতের নয়, বিশ্বের মানচিত্রে আলোকিত করেছিল। তার সেই বিখ্যাত সম্বোধন, ভাইয়েরা এবং বোনেরা, আজও মানবতার প্রতি তার গভীর ভালোবাসা এবং বিশ্বাসের প্রতীক। তিনি সেখানে ভারতীয় দর্শনের মহিমা, ধর্মীয় সহিষ্ণুতা এবং বিশ্বজনীন মানবতাবাদের কথা তুলে ধরেন। স্বামী বিবেকানন্দ যুব সমাজকে জাতির ভবিষ্যৎ বলে মনে করতেন। তিনি বলেছিলেন, উঠো, জাগো এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না। তার মতে শারীরিক এবং মানসিক শক্তি, আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক জাগরণ এক সমাজকে পরিবর্তন করতে পারে। তিনি মানুষের সেবা করাকেই জীবনের সবচেয়ে বড় ধর্ম বলে মনে করতেন। তার জীবন ছিল ত্যাগ এবং সংগ্রামের এক অমর উদাহরণ। তিনি নিজে সরল জীবনযাপন করতেন, কিন্তু তার চিন্তাধারা ছিল অসীম গভীর। মানবতার প্রতি তার অকৃত্রিম ভালোবাসা এবং অন্যের দুঃখে সাড়া দেওয়ার অঙ্গীকার তাকে করে তুলেছিল এক সত্যিকারের মহামানব। মাত্র 39 বছর বয়সে 1902 সালের 4 জুলাই তার অকাল মৃত্যু ঘটে, কিন্তু তার জীবন, শিক্ষা এবং আদর্শ আজও আমাদের জন্য পথপ্রদর্শক। তার চিন্তাভাবনা এবং দর্শন মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক। আজকের দিনে আমরা তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করি এবং শপথ নিই যে তার দেখানো পথ অনুসরণ করে এক মানবিক ও সুন্দর সমাজ গড়ে তুলব।